এই রোজাকে কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য এই রমজান দান করা হয়েছে। দেখবেন রমজানের রোজা রাখার কারণে মানুষ নিজের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, নিয়ন্ত্রণ আসে, জৈবিক চাহিদা তার মিটে যায়, এটা সংবরণ হয়, নিজের তেজ কমে আসে, ঠিক কিনা? অন্যের ক্ষুধার একটা যে জ্বালা এটা তার মধ্যে তৈরি হয়, অন্য যারা অনাহার থাকে তাদের দুঃখ বেদনা অনুভব করার মতো যোগ্যতা তৈরি হয়। এজন্য এই রমজান আল্লাহ তাআলা বলতেছেন তোমার উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? যে তুমি যেন তাকওয়া অর্জন করতে পারো। আর এই রোজা কি শুধু তোমার উপর ফরজ করেছি? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার উপর ফরজ করেছি এটাই না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। তারা কারা? ইতিহাসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আসে যে আদম আলাইহিস সালামও রোজা রাখতেন। আদম আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল। তিনি 14, 15, 16 তারিখ, এই চাঁদের তারিখে তিনি রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। আর এই রোজাকে আল্লাহর রাসূল বলছেন এই রোজা রাখা আমার জন্য সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 14, 15, 16 রোজা রাখতেন। আবার কোন দিন রোজা রাখতেন? সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। কিন্তু বিশেষভাবে আল্লাহ তাআলা এই বান্দার জন্য 1 মাস রোজা দিছেন। আবার অনেক বেশিও দেন নাই যে একেবারে রোজা আর শেষ হবে না, এরকমও না। যখন শাবানের মাস শেষ হবে, রমজানের চাঁদ উদিত হবে, তখন রোজা শুরু হবে। আবার যখন শাওয়ালের চাঁদ উদিত হবে তখন রমজান শেষ হয়ে যাবে। তো একটা সংক্ষিপ্ত সময়ের রোজা দান করছেন যে তোমরা 1 মাস রোজা রাখবা। আর এই রোজার ফজিলত কত জানো? আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, যে বান্দা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কোনো বান্দার জন্য হয়ে যায় তার আর কি লাগে, ঠিক কি না? বলছে অন্যান্য ইবাদতের প্রতিদান তো আল্লাহ তাআলা দিবেন, বিভিন্ন ভাবে দিবেন, বিভিন্ন জিনিস দিয়ে দিবেন, বিভিন্ন নেকি দিয়ে দিবেন। বলছেন রোজার জন্য আমি এমন প্রতিদান দান করব তোমাকে যে প্রতিদানের হিসাব মেপে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য এই রোজা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যারা আছি, আমরা রোজার সময় কি করি? রোজা আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে বাহানা করি, বাহানা খুঁজতে থাকি যে আমার অমুক অসুখ, অমুক বিসুখ, আমি রোজা রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আলসারের সমস্যা হয়। হ্যাঁ, এই বিভিন্ন বাহানায় সে কি করে? রোজাকে ছেড়ে দেয়, রোজা রাখে না। আবার যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তারা চিন্তা করে যে আমার মেয়ে যদি রোজা রাখে তাহলে তার বডি ফিটনেস ঠিক থাকবে না, শরীর ভেঙে যাবে, হ্যাঁ, চেহারা খারাপ হয়ে যাবে। এজন্য তাকে রোজা থেকে বিরত রাখে। কি রাখে? রোজা থেকে বিরত রাখে। ছেলে মেয়েকে, প্রাপ্তবয়স্ক যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে তাদেরকে রোজা থেকে বিরত রাখে। কিন্তু আল্লাহ তাআলা যাদের উপর রোজা ফরজ করছেন প্রত্যেকের উপর রোজা রাখা এটা আবশ্যক। সে যদি রোজা না রাখে তাহলে সে কেমন নিয়ামতকে হারাবে। হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি রোজা রাখবে না, যে ব্যক্তি রোজাকে ছেড়ে দিবে, ওই ব্যক্তি যদি এই একটা ফরজ রোজাকে ছেড়ে দেওয়ার কারণে সে সারা বছর রোজা রাখে, তাহলে ওই একটা রোজার সওয়াব সে অর্জন করতে পারবে না। নাউজুবিল্লাহ। শুধু তাই না, বলছে অপর হাদিসের মধ্যে আসছে যে
লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, যে ওই বান্দা যদি সে তার সারা জিন্দিগি রোজা রাখে তাহলে ওই একটা ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে সে সারা জিন্দিগি রোজা রাখলেও ওই রোজার সমপরিমাণ সওয়াব তার অর্জন হবে না। তাহলে একটা রোজা কত ফজিলতের, কত দামি! এই রোজা অনেক দামি, অনেক ফজিলত। এজন্য আমরা এই নিয়ত করব যে আমার যতই কষ্ট হোক আমি রোজাকে ছেড়ে দিব না। কি করব না? এবং আমার ছেলে মেয়ে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, যাদের উপর রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, তাদেরকে নামাজ এবং রোজা থেকে আমরা কখনো বিরত রাখব না। কারণ হাদিসের মধ্যে আসছে যে বাবা মা সন্তানকে ইবাদত থেকে বিমুখ রাখবে, ইবাদতের জন্য তাকিদ দিবে না, ওই বাবা মা যদি তাকে সন্তানকে রমজান থেকে বিরত রাখে তাহলে ওই সন্তান কাল কিয়ামতের দিন ওই বাবার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে আর বলবে যে আমার বাবা আমার মা আমাকে এই ইবাদত থেকে বিরত রাখছে। তারা তো একবেলা খাবার না খাইলে পাগল হয়ে গেছে, খাবার খাচ্ছে না, বারবার ডাকাডাকি করছে, তারা খাবারে এনে উপস্থিত করছে। একবেলা প্রাইভেট পড়তে না গেলে তারা আমার জন্য দিশেহারা হয়ে গেছে, এদিক সেদিক ছোটাছুটি করছে। কিন্তু আমি যে একক তো নামাজ পড়ি নাই, আমি যে একদিন রোজা রাখি নাই, কোনো দিন আমাকে কি করে নাই, আমাকে কোনো দিন ডাকে নাই, আমাকে কোনো দিন শাসন করে নাই, অথচ তারা আমাকে ঘুম পাড়ায় রাখছে, বলছে এই আস্তে আস্তে শব্দ করো না, উঠে যাইব, ওর ঘুম ডিস্টার্ব করো না, ওরে ডাইকো না, সেহরির সময় কি করো না, ওরে ডাইকো না, ডাকলে ও তো রোজা রাখলে ওর স্বাস্থ্য নষ্ট হয়ে যাব, সামনে পরীক্ষা, সেই জন্য আমাকে ডাকে নাই। আজকে তাকে আনো, তার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আমি একা কেন জাহান্নামে যাব? সেই জন্য রোজা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে রোজা, যে রোজা বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়, তাকওয়া অর্জন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার এই রমজান। এই রমজান আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং হাদিসের মধ্যে সাহাবীদের যে আমল পাওয়া যায়, ওই সময় ছিল কি, যাদের অর্থ সামর্থ্য আছে তারা গরিব দুঃখীদেরকে যাকাত আগে থেকে আদায় করে দেওয়া, যেন গরিব দুঃখীরা তারা সুন্দর মতো রমজানের রোজা পালন করতে পারে, তাদের সেহরি ইফতারির সুন্দর ব্যবস্থা করতে পারে। এজন্য ধনাঢ্য ব্যক্তি যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের জন্য আবশ্যকীয় হলো যে তারা যেন রমজানের শুরুতেই কি করে দেয়, তাদের যাকাত আদায় করে দেয়। এবং যারা দান সদকা করবে তারা যেন রমজানের আগেই দান সদকা করতে থাকে, তাহলে এই রমজান যেন গরিব দুঃখীরা সুন্দর মতো রমজানে তাদের সেহরি ইফতারির আয়োজন করতে পারে, তারা যেন সুন্দর মতো রোজা পালন করতে পারে, তাদের জন্য কষ্ট পেতে না হয়। এটা হচ্ছে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের উপর দায়িত্ব এই রমজানে। এই রোজা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজান আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অর্জন করার মাস। আল্লাহর ভয় কি জিনিস? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, হে উবাই ইবনে কাব, আমাকে তাকওয়া সম্পর্কে বলো, তাকওয়া কি জিনিসকে বলে, তাকওয়া কোন জিনিসকে বলা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন, হে ওমরে ফারুক, তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত বন দিয়ে নিজে পারাপার হয়েছ? নিজে কোনোদিন কাঁটাযুক্ত বন দিয়ে তুমি পথ চলেছ নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো এমন কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তখন তুমি কিভাবে পথ চলেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন এইভাবে পথ চলেছি যাতে
এত সতর্কভাবে আমি আমার জামা কাপড় শরীরকে গুটিয়ে নিয়েছি যাতে একটা কাটার আঁচড়ও আমার জামায় এবং শরীরে আঁচড় না কাটতে পারে। আমি অত সতর্কভাবে খুব আস্তে ধীরে ওই পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ে বান্দা সমস্ত গুনাহ ছেড়ে দিবে, রোজা রাখবে কিন্তু কেউ দেখবে না, সে চাইলে দিনের বেলা এক ঢুক পানি খেয়ে নিলে কেউ দেখবে না পর্দার আড়ালে। কিন্তু বান্দা যখন আল্লাহর ভয়ে সারাদিন খাবার থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে বৈধ স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে এই রোজা রাখে, এটার নাম হচ্ছে তাকওয়া। শুধু এই তাকওয়া অর্জন করলেই হবে না, আল্লাহর জন্য সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে হবে, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এই রোজা সেই শিক্ষা দেয়, তুমি যেইভাবে আল্লাহর জন্য পানাহার এবং সহবাস থেকে তুমি বিরত থেকেছ, ঠিক তেমনি ভাবে তুমি সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবে, জেনা থেকে বিরত থাকবে, তুমি সুদ থেকে বিরত থাকবে, অন্যের উপর জুলুম থেকে বিরত থাকবে, জবরদখল থেকে বিরত থাকবে, মানুষকে কষ্ট দিয়ে থেকে বিরত থাকবে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই তাকওয়া অর্জন করার মাস হচ্ছে কি এই রমজান। বলছে তাকওয়া কেমন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালকে জিজ্ঞাসা করতেছেন, রাখাল, আমার খুব পিপাসা লেগেছে, আমার জন্য একটা বকরি থেকে দুধের ব্যবস্থা করো। ওই রাখাল বলতেছে, তোমার জন্য আমি কিভাবে দুধের ব্যবস্থা করব? আমি তো রাখাল, আমার মনিব আমাকে শুধুই বকরি চরানোর জন্য নিযুক্ত করেছেন, আমার নির্ধারিত বেতন আছে, আমি তো তোমার জন্য দুধের ব্যবস্থা করতে পারবো না। এই দুধের ব্যবস্থা যদি করতে হয় তাহলে আমার মনিব, আমার মালিক এই ব্যবস্থা করতে পারবে, আমার কোনো অনুমতি নাই তোমার জন্য দুধের ব্যবস্থা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে আরেকটু আগে বেরোতে তাকে জিজ্ঞাসা করলেন, হে রাখাল, তাহলে তুমি এক কাজ করো, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। যদি তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও তাহলে তোমারও লাভ আমারও লাভ, তুমি কিছু অর্থ পাবে আর আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। তখন ওই রাখাল বলতেছে, ইয়া আবদাল্লাহ আইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? তুমি যে আমার কাছে চাও আমি তোমাকে বকরি বিক্রি করে দিব, মালিকও দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কি এই দৃশ্য দেখবে না? আল্লাহ তো দেখবে। তাহলে আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দিব? এজন্য আল্লাহর ভয়ে কোনো বান্দা যখন তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। আশরাফ আলী থানবীর ঘটনা আসছে কিতাবের মধ্যে। আশরাফ আলী থানবীকে এক ট্রেনে উঠিয়ে দিয়েছে, তিনি সফর করতেছিলেন। সফরে যাওয়ার পথে তার সফর সঙ্গী যারা ছিল, তার মুরিদান যারা ছিল, তাকে ট্রেনে উঠিয়ে দেওয়া হচ্ছে, মালামাল উঠাচ্ছে। এমন সময় একটা আগের গাড়ি ছিল, ওই আগ যখন দিয়েছেন, আগ দেওয়ার পরে তিনি দেখলেন যে ওইটা ওজন দেওয়া হয় নাই, এভাবেই উঠাই দিছে। উঠাই দেওয়ার পরেই তিনি বললেন যে এটা কেন তোমরা ওজন দিলা না, এটা কেন পাল্লায় মেপে তারপরে তোমরা উঠাইলা না? এই কথা বলার পরে ওইখানে টিকিট যিনি চেক করে ওই ব্যক্তি বলতেছেন, সমস্যা নাই, আমি আপনার সাথেই থাকব, আমি আপনার সাথেই যাব। বলতেছে, আমি তো অনেক দূর যাব।
বলতেছে আমি যখন নেমে যাব তখন আরেক কাউন্টার থেকে আরেক টিকিট চেককারী উঠবে, তখন আমি তাকে বলে দিব সমস্যা নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, আশরাফ আলী থানভী বলতেছেন আমি তো আরো দূরে যাব। তখন বলতেছেন এই ট্রেন তো আপনি তো নামবেন মিরাটে, আর এই ট্রেন যাবে দিল্লি পর্যন্ত, সুতরাং দিল্লির পরে তো আর কোনো সমস্যা নাই, দিল্লি শেষ স্টেশন, সেখানে নেমে যাবেন, সেখানে সমস্যা হবে না। এই কথা বলার পরে ওই আশরাফ আলী থানভী ওই লোককে বলতেছেন আমি তো আরো দূরে যাব, সেখানে কে যাবে? তখন টিকিট ওই চেককারী বলতেছে আপনি আর কত দূরে যাবেন? বলতেছে আমি তো মৃত্যুবরণ করব, আমি তো এখানেই শেষ না, আমি তো কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে হে আশরাফ আলী তুমি যে তোমার এই গাড়িটিকে ওজন না দিয়ে ট্রেনে বহন করেছ, তুমি যে ভাড়া দিলে না, এর খেসারত কে দিবে? সেদিন আমি কি জবাব দিব? এজন্য আশরাফ আলী থানভী বলতেছেন তোমরা এই যা খরচ আছে এটা নিয়ে নাও, এটার খরচ নিয়ে নাও, তুমি তো আমার সাথে শেষ পর্যন্ত কবর পর্যন্ত যাবে না, কবরে শুধু আমাকে একাই যেতে হবে। এজন্য তাকওয়া যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে নেক আমলের প্রতিদান বাড়িয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা যাবতীয় সংকট এবং বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দিবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারত না। এজন্য এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা